নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, এবার জানাই আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব বটনটা টিপে আমাদের চ্যানেলে যুক্ত হবেন, কারণ আমরা নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে চলেছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে চাউমিনের সিঙ্গারা। শীতকালে খেতে খুব ভালো লাগে। নতুন ধরনের রেসিপি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই চাউমিনের সিঙ্গারা করার জন্য আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা নিলাম। এটা 150 থেকে 200 গ্রাম মতো ময়দা আছে। এবার আমি, যেহেতু নোনতা জিনিস, তাই নুনটা আমি স্বাদ মতো দেবো। পরিমাণ মতো চিনি দেবো, আর 1 চামচ মতো আমি তেল দেবো। শুকনো উপকরণগুলো আমি সব মাখিয়ে নেব ভালো করে। ময়ানটা ঠিক মতো দিতে হবে। তেলটা ভালো করে না দিলে সিঙ্গারাটা ঠিক মতো হবে না, তাই তেলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। তেলটা এমন দিতে হবে, দেখুন ময়ানটা ঠিক মতো হয়েছে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখবো। এটাতে গরম জলের দরকার নেই, নর্মাল টেম্পারেচারে জল হলেই হবে। এবার দেখুন এটা একদম মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে দেখুন আমি জল দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে দেবো। দিয়ে জলটা ভালো করে গরম হতে দেবো। এবার জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চাউ দিয়ে দেবো। চাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার ফুটে উঠেছে একদম ভালোভাবে। এবার আমি জল ঝরিয়ে নেব। চাউটা এতে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল এর ওপরে দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিলে কি হবে, চাউয়ের মধ্যে যে আঠালো ভাবটা সেটা চলে যাবে। দেখুন ভালোভাবে চাউটা ধোয়া হয়ে গেছে জলে। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। একদম জলটা ভালোভাবে ঝরতে হবে, তারপর আমি রান্না করব। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। তারপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেবো। দেখুন একদম কম পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে লঙ্কা দিয়ে দিলাম। কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা বিন আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, একদম খুব ছোট করে, সেগুলো দিয়ে দিলাম। আদা দিয়ে দেবো একটু গ্রেটারে, আর আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, আদার গন্ধটা যাতে চলে যায়। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ মতো চিনি আমি টেস্টের জন্য দিয়ে দিলাম, আর একটু মশলা দিয়ে দিলাম, চাউ মশলা, আর একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিলাম। এটা নাও আপনারা দিতে পারেন, এটা দিলাম তাতে টেস্টটা ভালো হবে। এবার দেখুন চাউটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে। সেই চাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চাউটা খুব ছোট্ট ছোট্ট করতে হবে, তাই আমি খুন্তি করে একটু কেটে কেটে দিচ্ছি। চাউটা আমি ভেঙে নিয়েছিলাম, কিন্তু আরও ছোট করলে ভালো, একটু পুর দিতে সুবিধা হবে, তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো। এবার আমি একটু সোয়া সস দিয়ে দেবো, 1 চামচ মতো সোয়া সস এর মধ্যে দিয়ে দেবো। এটাতে টেস্টটা খুব ভালো হয়। দেখুন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুর। ব্যাস, আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো, একদম রেডি। এবার দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। ময়দাটা দেখুন একদম নরম হয়ে গেছে। দেখেছেন কেমন নরম হয়ে গেছে, সুন্দর একদম।
এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিটা আমি কেটে নিচ্ছি। দেখুন এমনি করে করে লেচি কেটে নেব। এবার একটা করে লেচি নিয়ে নেব। এবার আমি একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এবার দেখুন ময়দাটা আমি এরকম লম্বা করে বেলবো, লম্বাটা করে বেলবো, গোল করব না। দিয়ে মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে দেবো। একটা একটা করে আমি এগুলো তুলে নেব। এইরকমভাবে প্রত্যেকটা আমি লেচি বেলে নিচ্ছি। এগুলো একটু ময়দা মাখিয়ে রাখতে হবে, না হলে একটার সঙ্গে একটা চিটে যাবে, তাই একটু ময়দা মাখিয়ে রাখলাম। এবার দেখুন একটা করে আমি এই রকম পাতলা পাতলা লুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে এটাকে একটা পাশ আমি লাগিয়ে নেব, জল লাগিয়ে নেব, দিয়ে এটাকে আমি ভাঁজ করে দেব। দেখুন খুব সহজে এটা কিন্তু করা যায়। দেখুন চিটে গেল। এবার আমি এটা হাতের এই মাঝখানটায় এমনিভাবে ভরব, তাহলে আমাদের পুর দিতে সুবিধা হবে। হয়ে গেল। এবার আমি যে চাউমিনের পুরটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। একটু বেশি করে দেবেন, একটু চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে পুরটা খেতে ভালো লাগবে। দেখুন এটা হয়ে গেল। এবার আমি ওই জলটাই চারিদিকটা এরকমভাবে লাগিয়ে দেবো। তারপর আস্তে আস্তে আমি এটাকে ঘুরিয়ে নেব, তারপর আমি এটাকে লাগিয়ে দেবো। মুখটা এটার সঙ্গে একবারে প্রেস করে চেপে দেবো। মুখটা দেখবেন যেন ভালো করে চিটে যায়, তা না হলে কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকে। দেখুন আমাদের সিঙ্গাড়াটা একবারে রেডি হয়ে গেছে। এইগুলো এবার আমি একটা পাত্রে রেখে দেবো। এবার দেখুন এই পাত্রটাতে আমি সিঙ্গাড়াগুলো রাখবো। এবার আমি এই পাত্রের মধ্যে কি করব, সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো, যাতে সিঙ্গাড়াগুলো না চিটে যায়। দেখুন একটা একটা করে আমি এরকমভাবে রেখে দেবো। তার উপর থেকে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেবো, তাহলে কি হয়, এটা চিটে যাবে না এবং নষ্ট হয়ে যাবে না। এবার দেখুন এই যে এই জলটা আছে, এই জলটাতে আমি এই যে সিঙ্গাড়ার গায়েতে লাগিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে, আর জল লাগবে না এখন, দিয়ে এটা আমি চিটিয়ে দেবো। এরকমভাবে আমি একটা একটা করে সব গড়ে নেব। এটা ভালোভাবে চেটানোটাই হচ্ছে মেন ব্যাপার, ভালোভাবে চিটিয়ে নিলে ঠিক হবে। দেখুন এর মধ্যে এবার পুরটা ভরে দিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর শীতকালে খুব ভালো লাগে খেতে। আমাদের যেহেতু নোনতা খেতে ভালোই লাগে সবার, তার জন্য। দেখুন আবার এই যে জলটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। একটু আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, তা না হলে খুলে যাবার ভয় বেশি। দেখুন এবার আস্তে আস্তে এটার সঙ্গে চিটিয়ে দেবো। চিটিয়ে গেলে আর কিন্তু কোনো ভয় নেই, এটা চিটিয়ে গেলেই আপনার এই জিনিসটা রেডি হয়ে যাবে। এটা আপনি বাড়িতে খুব সহজেই কিন্তু করা যায়। দেখুন এবার আমি এখানে রেখে দিলাম, সামান্য ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরকমভাবে আমি বাকিগুলো করে নেব। সিঙ্গাড়াগুলো দেখুন সব গড়া হয়ে গেছে, এবার ভাজতে থাকবো। এবার কড়াইতে দেখুন আমি তেল দিয়ে দেবো। বেশ অনেকটা তেল দিতে হবে, যাতে সিঙ্গাড়াগুলো একটু ডোবে। এবার সিঙ্গাড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না। তার আগে ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই, মানে হালকা গরম হবে, তখনই সিঙ্গাড়াগুলো দিতে হবে। দিয়ে একদম কম আঁচে ভালোভাবে ভাজতে হবে।
এবার একটা পিঠ হয়ে সাদা হয়ে গেলেই অপর পিঠটা উল্টে দিতে হবে। এরকম করে আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একটু কম আঁচে আমি ভাজবো। খুব জোর আঁচ দিলে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা আঁচে এটাকে ভাজতে থাকতে হবে। এবার দেখুন আমার এগুলো সব একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব। এবার দেখুন তুলে নিচ্ছি। হচ্ছে সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। এই যে ভেঙে দেখিয়ে দিই আপনাদের কেমন সুন্দর হয়েছে। দেখুন ভেতরে চাউমিনের পুর, ওপরে সিঙ্গারা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।